আজকে এসএলএসটি এডুকেশনের জন্য ইউনিট 1 থেকে কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করব। কনজারভেশন মেথড হচ্ছে ভাববাদের সাথে যুক্ত। কনজারভেশন মেথড হচ্ছে ভাববাদের সাথে যুক্ত। ডালটন প্ল্যানিং হচ্ছে প্রকৃতিবাদের সাথে যুক্ত। ক্রিয়েশন অফ ইন্ডিভিজুয়াল ভ্যালু এটা আবেগবাদের সাথে যুক্ত। আর দাস ক্যাপিটাল এটা হচ্ছে মার্ক্সবাদের সাথে সম্পর্ক। তাহলে প্রথমে আমরা কি পেলাম দুই, তারপরে পেলাম কি 1, তারপরে পেলাম কি প্রথমে 2, তারপরে 1, তারপরে পেয়েছি 3, সি এর সাথে 3 আর দাস ক্যাপিটালের সাথে ডি। তাহলে এবার অপশনগুলো মিলাও। প্রথমে 2, 1, 3, 3, 4 এটা কারেক্ট অপশন হবে অপশন এ। অপশন এ। একজন শিক্ষক কোনো বাগানে গিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে গাছ সম্পর্কে অভিজ্ঞতা অর্জনে সাহায্য করেন। তিনি কোন দর্শন অনুযায়ী জ্ঞান অর্জন করে? এখানে ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ, মার্ক্সবাদ। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে প্রয়োগবাদ, না সরি প্রকৃতিবাদ। গাছ লাগিয়ে কোনটা? একজন শিক্ষক কোনো বাগানে গিয়ে নিজেদের বাগানে গিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে, গাছ প্রকৃতি, গাছ লাগিয়ে অভিজ্ঞতা অর্জন করেন। তাহলে সঠিক যেটা অ্যান্সার হবে যে প্রকৃতিবাদ। নেক্সট প্রশ্ন দেখো, প্রয়োগবাদ শিশুর কোন বিকাশকে বেশি সমর্থন করেন? মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, আধ্যাত্মিক বিকাশ, নৈতিক বিকাশ। প্রয়োগবাদ শিশুর সামাজিক বিকাশকে সব থেকে বেশি সমর্থন করে। তাহলে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে বি। প্রয়োগবাদী মতানুসারে কোনটি শিক্ষার লক্ষ্য নয়? চিরস্থায়ী হবে না, ব্যক্তি ও সামাজিক বিকাশ, বিশ্বের ঐক্যকে উপলব্ধি করা, কর্মকেন্দ্রিক অভিজ্ঞতা। প্রয়োগবাদী মতানুসারে লক্ষ্য নয় বলেছে। নয় কোনটা হবে? নয়, যেটা নয় সেটা বের করতে হবে। সেটা হচ্ছে এখানে যেটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, বিশ্বের ঐক্যকে উপলব্ধি করা। চিরস্থায়ী হবে না, চিরস্থায়ী হবে না। তারপরে সামাজিক ব্যক্তি ও সামাজিক কোন একটা প্রয়োগবাদীদের শিক্ষার লক্ষ্য ধারাবাহিকভাবে একটা চিরস্থায়ী আছে একটা জিনিস, সেটা হবে না। ব্যক্তি সামাজিক বিকাশ এটা হবে, আর এটা হবে। হ্যাঁ, আর একটা হচ্ছে কর্মকেন্দ্রিক অভিজ্ঞতা। প্রয়োগবাদীরা অ্যাকশনে বিশ্বাসী, তো অ্যাকশনে যে সক্রিয়তায় বিশ্বাসী, তো কর্মকেন্দ্রিক অভিজ্ঞতা তো অর্জন হবেই। তাহলে এটাও রাইট, এটাও রাইট, এটাও রাইট। নয় যেটা সেটা হচ্ছে বিশ্বের ঐক্যকে উপলব্ধি করা। তাহলে অ্যান্সার এটা। তাহলে সঠিক অ্যান্সার যেটা হচ্ছে সি, অপশন সি এটা। হ্যাঁ, অপশন সি। নেক্সট প্রশ্ন, প্রয়োগবাদের মূল কথা হলো কি? উপযোগিতা, অভিব্যক্তি, অভিযোজন, উপযোজন। এখানে প্রয়োগবাদের মূল কথা হলো অভিযোজন। সঠিক যেটা অ্যান্সার হবে অভিযোজন, অভিযোজন। নেক্সট প্রশ্ন দেখো, ডিসিপ্লিন ইজ পাওয়ার অ্যাট কমান্ড অ্যান্ড ডিসিপ্লিন ইজ পজিটিভ কোন দর্শনের মতাদর্শ? ভাবাদর্শ। ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ, মার্ক্সবাদ। 36 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে অপশন সি, প্রয়োগবাদ। অপশন সি, প্রয়োগবাদ। প্রথম কোন দেশে প্রয়োগবাদের উদ্ভব ঘটে? ইংল্যান্ড, আমেরিকায়, রাশিয়ায়, ভারতবর্ষে। প্রয়োগবাদের উদ্ভব কোথায় ঘটে? প্রথম আমেরিকায় ঘটে। সঠিক অ্যান্সার আমেরিকা। প্রয়োগবাদের সঙ্গে নিম্নোক্ত কোন বিষয়টি জড়িত? আত্মোপলব্ধি, জ্ঞানার্জন, সত্যের অনুসন্ধান, পরমাত্মা। এটা যেটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, সত্যের অনুসন্ধান। জীবজগৎ সব কিছু নিরবচ্ছিন্ন পরিবর্তনের প্রবাহে ভাসমান। জীবজগৎ সব কিছু নির্বিচ্ছিন্ন পরিবর্তনের প্রবাহে ভাসমান। কোন দর্শনের আদর্শ? ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ, মার্ক্সবাদ। জীবজগৎ সব কিছু হচ্ছে, জীবজগতের সব কিছু হচ্ছে
নিরবিচ্ছিন্ন পরিবর্তনের প্রবাহের ভাসমান। এটা যারা বিশ্বাস করেন তারা হলেন তিনি যে মতবাদ বা যে দর্শন বিশ্বাস করেন সে দর্শন হলো প্রয়োগবাদ। সে দর্শন হলো প্রয়োগবাদ। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। একজন শিক্ষক শ্রেণীকক্ষে প্রতিটি শিক্ষার্থীকে একটি করে জবা ফুল দিয়ে ফুলের বিভিন্ন অংশ ভাগ করতে বললেন। তিনি কোন দার্শনিক ভাবধারায় পাঠদান করালেন? এটা হচ্ছে প্রয়োগবাদ। দেখো, ফুলের বিভিন্ন অংশগুলোকে নিয়ে ভাগ করলেন, মানে হাতে কলমে শেখার চেষ্টা করছেন। এটা হচ্ছে প্রয়োগবাদ। কারেক্ট অপশন হচ্ছে প্রয়োগবাদ। এখানে ভাববাদ হচ্ছে আধ্যাত্মিকতা বেশিরভাগই, প্রকৃতিবাদ প্রকৃতিকে নিয়ে, আর মার্ক্সবাদ হচ্ছে উৎপাদনশীল এবং শ্রমিক শ্রেণীকে নিয়ে এর মূল বক্তব্য। আর প্রয়োগবাদ হচ্ছে অ্যাকশন, প্র্যাগম্যাটিজম হচ্ছে হাতে কলমে অভিজ্ঞতা অর্জন। হ্যাঁ, হাতে কলমে শিখেছে অভিজ্ঞতা অর্জন। তাহলে এখানে জবা ফুল দিয়ে ফুলের বিভিন্ন অংশকে ভাগ করতে বললেন এবং হাতে কলমে শেখাচ্ছেন, সেই জন্য এটা হচ্ছে প্রয়োগবাদ। প্রজেক্ট কৌশলের প্রবর্তক কে? দেখো, প্রজেক্ট কৌশলের প্রবর্তক হচ্ছে কিলপ্যাট্রিক। প্রথম কিন্তু হাত দিয়েছিলেন ডিউ, কিন্তু প্রবর্তন করেছিলেন কিলপ্যাট্রিক। নেক্সট প্রশ্ন দেখো, গিফট অফ আমেরিকান ফিলোসফি কোন দর্শনকে বলা হয়? ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ, মার্ক্সবাদ। গিফট অফ আমেরিকান ফিলোসফি, এইটা যেটাকে বলা হয় সেটা হচ্ছে প্রয়োগবাদকে বলা হয়। প্রয়োগবাদকে গিফট অফ আমেরিকান ফিলোসফি। নেক্সট প্রশ্ন, প্রয়োগবাদের মুখ্য প্রচারক হলেন কে? কিলপ্যাট্রিক, জন ডিউ, অ্যারিস্টটল, দান্তে। মুখ্য প্রচারক হলেন জন ডিউ এটা প্রথমে শুরু করেছিলেন এই প্রজেক্ট পদ্ধতির বা প্রয়োগবাদের মুখ্য প্রচারক। আর এই প্রয়োগবাদের আন্ডারে আছে প্রজেক্ট পদ্ধতি। হ্যাঁ, তো মুখ্য প্রচারক হচ্ছেন জন ডিউ। নেক্সট প্রশ্ন দেখো, শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল কোন দর্শনের প্রতিপাদ্য বিষয়? মার্ক্সবাদ, প্রয়োগবাদ, ভাববাদ, প্রকৃতিবাদ। এটা হবে সঠিক অ্যান্সার হবে প্রয়োগবাদ। এডুকেশন ইজ দ্য সোশ্যাল কমিউনিটি লাইফ কোন দার্শনিকের মতবাদ? রুশো, মন্তেশ্বরি, ডিউ, ফ্রাইবেল। সঠিক অ্যান্সার হবে ডিউ। প্রয়োগবাদে কোন শিক্ষণ পদ্ধতিকে বেশি গুরুত্ব দিয়েছেন? আবিষ্কার পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি, ডাল্টন পদ্ধতি, আলোচনা পদ্ধতি। সঠিক যেটা অ্যান্সার হবে সমস্যা সমাধান পদ্ধতি। প্রয়োগবাদের মতে শিক্ষক হবেন দার্শনিক, বন্ধু, পথ প্রদর্শক, শিশু। অপশন বি, শিশুর চাহিদাকে গুরুত্ব দেওয়া, শিক্ষার্থীদের নিজের উদ্যোগে সমস্যা সমাধানে সাহায্য করা। ওপরের সবগুলি ঠিক। এখানে প্রয়োগবাদের মতে শিক্ষক, বন্ধু, দার্শনিক, পথ প্রদর্শক হবে এবং শিশুর চাহিদার উপর গুরুত্ব দিবে। আর গুরুত্ব দিবে শিক্ষার্থীদের নিজের যে উদ্যোগ আছে সেই উদ্যোগকে সমস্যা সমাধান করা সাহায্য করবে। সমস্যা সমাধানে তার যে উদ্যোগকে তার উদ্যোগকে এগিয়ে নেওয়ার জন্য সমস্যা সমাধানের সাহায্য করবে। এইগুলো হচ্ছে শিক্ষকের প্রয়োগবাদীদের মতে শিক্ষকের কাজ। কারেক্ট যেটা অপশন হবে সেটা হচ্ছে অপশন ডি। নেক্সট প্রশ্ন দেখো, প্রয়োগবাদী মতানুসারে নিচের শিক্ষার পদ্ধতি হিসেবে গ্রহণ করেনি? কর্মের মাধ্যমে শিক্ষা, আত্মসক্রিয়তার মাধ্যমে শিক্ষা, অভিজ্ঞতার মধ্যে শিক্ষা, আত্মসংরক্ষণের মাধ্যমে শিক্ষা। 48 নম্বর যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রয়োগবাদীদের মধ্যে শিক্ষণ পদ্ধতি হিসেবে গ্রহণ করেছে, শিক্ষণ পদ্ধতি হিসেবে গ্রহণ করেনি।
নি। আমি আগে কথা বললাম যে প্রয়োগবাদীরা হাতে কলমে কর্মের মাধ্যমে শিক্ষায় বিশ্বাসী, তাহলে এটাও ঠিক, এটা ঠিক। আর এখানে বলছে করেনি, নি কথাটা আছে যেহেতু নয়। আর এখানে হচ্ছে আত্মসক্রিয়তা লাগবে, সক্রিয়তা, এটাও ঠিক, এটাও ঠিক। আর এর মাধ্যমে অভিজ্ঞতা হবে, তাহলে কর্মের মাধ্যমে হাতে কলমে শিক্ষা, তাহলে আত্মসক্রিয়তা লাগবে, অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা। এখানে অভিজ্ঞতাও কিছুটা লাগবে এবং অভিজ্ঞতা তৈরি হয় তাও। তাহলে এখানে আর আত্মসংরক্ষণের মাধ্যমে শিক্ষা, তাহলে সঠিক যেটা অ্যান্সার হবে নয়, নয় সেটা হচ্ছে ডি। আর এগুলো হচ্ছে প্রয়োগবাদীদের বিষয়, হ্যাঁ, প্রয়োগবাদীদের শিক্ষণ পদ্ধতির, হ্যাঁ, পদ্ধতি। এইগুলোর মাধ্যমে এগুলো শিক্ষার লক্ষ্য হিসাবে বা শিক্ষার কর্মের মাধ্যমে যে শিক্ষা সেটা হচ্ছে প্রয়োগবাদীদের মধ্যেই পড়ে। আত্মসক্রিয়তার মাধ্যমে শিক্ষা প্রয়োগবাদীদের মধ্যেই পড়ে। অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা এই প্রয়োগবাদীদের শিক্ষার লক্ষ্যের মধ্যে পড়ে, শিক্ষার উদ্দেশ্যের লক্ষ্যের উদ্দেশ্যের মধ্যেই পড়ে। আত্মসংরক্ষণের মাধ্যমে শিক্ষা, এটা এখানে নয়, সঠিক যেটা অ্যান্সার হবে অপশন ডি।